আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা ২ টি ফ্যানের রিভিউ করব। রিভিউ বলতে আজকে ওয়াট টেস্ট করব। অর্থাৎ এটা নোহা ১২ ইঞ্চি ফ্যান এবং এটা হলো সুপার স্টারের ১৬ ইঞ্চি ফ্যান। তো এগুলা নিয়ে অনেকেই কনফিউজ থাকেন যে কার কোন ফ্যান নেওয়াটা আ উপযুক্ত, মানে কার জন্য কোন ফ্যানটা যথেষ্ট। তো এই ২ টা ফ্যান নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে, বা অনেকেই মনে করেন যে সুপার স্টারের ফ্যান অনেক ভালো এবং নোহার ফ্যানটা আ নরমাল। তো আমরা আজকে এটা চেক করে দেখব যে কোন ফ্যানটার বাতাস কীরকম এবং কোন ফ্যানটা বেশি ওয়াট কনজিউম করে, আর কোন ফ্যানের বাতাসও বেশি। তো এখানে আপনার সুপার স্টারের ৩ টা পাওয়ার সুইচ আছে। এটা হলো আপনার পাওয়ার অন, এটা পাওয়ার 2, এটা পাওয়ার 3। তো এটা অফ বাটন। তো এখানে আপনার যে নোহা ফ্যানের ভিতরে যে সুইচগুলো আছে সেটা হলো এটা অফ অন এর সুইচ, আর এখানে লো আর হাই, মানে এখানে পাওয়ারের জন্য ২ টা সুইচ আছে, মানে পাওয়ার কমানো এবং বাড়ানোর জন্য ২ টা সুইচ আছে, আর এটা হলো এলইডি। তো এখানে ফার্স্ট টাইম যে আমরা এটার তুলনামূলক মানে ওয়াট কনজিউম কতটা করে সেটা তুলনা করার আগে ফার্স্ট টাইম আমরা যে এইটা করব, তো সেটা হলো যে এই ফ্যানটা আপনার ফ্যানের যে স্ট্যান্ড যেটুকু জায়গার ভিতরে ফ্যানটা দাঁড়ায় থাকে এটা অনেক ছোটো হওয়ার কারণে এই ফ্যানটা খুব দ্রুত এদিক ওদিক উল্টে যায়, পড়ে যায়। এটা খুবই ফ্যানটার জন্য খুবই খারাপ অবস্থা। কিন্তু এই ফ্যানটা স্ট্যান্ডটা বড় হওয়ার কারণে এই ফ্যানটা যেখানে সেখানে খুব দ্রুত পড়ে না, খুব স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারে। তো এটা বড় একটা সমস্যা। অনেকে কেউ যদি এই ফ্যানটা নেন তখন এই ধরনের সমস্যা ফেস করবেন, আর এই ফ্যানটা নিলে এই ধরনের সমস্যা ফেস করবেন না। তো এই দুইটার ভিতরে মূল কথা হলো যে ভালো হওয়ার থেকে আমাদের দরকার কোন ফ্যান বেশি দিন লাস্টিং করে এবং কোন ফ্যান বেটার। শুধু নাম দিয়েই ভালো হলে হবে না, কাজে ভালো হতে হবে। আর ফ্যানের স্পিডটা কীরকম। তো বন্ধুরা, চলুন আমরা আগে নোহা ফ্যানটাকে টেস্ট করে দেখি যে আসলে নোহা ফ্যানের স্পিডটা কীরকম বা এর কত ওয়াট কনজিউম করে। তো বন্ধুরা, বাতাসে স্পিড চেক করার জন্য আমি ফ্যানটার সামনে একটা কাগজ ধরে নিলাম। দেখেন আপনারা ফ্যানটা কীরকম স্পিডে ঘুরতেছে। তো যেহেতু ভিডিওটা একটু কম্প্যারিজনমূলক ভিডিও, তুলনামূলক ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই। না দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন। তো এটা ছিল ফ্যানটার লো স্পিডে ছিল, এই যে লো স্পিড। এখন আমরা স্পিড হাই স্পিডটা হাইয়ে দিয়ে দেখলাম। তো মোটামুটি বাতাসটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনারা কাগজ দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা বৃদ্ধি পাইতেছে। তো আমরা এখন দেখব যে এই ফ্যানটা হাইয়ে কত ওয়াট কনজিউম করে এবং লোতে কত ওয়াট কনজিউম করে। চলুন আমরা ওয়াট অ্যানালাইজার মিটারে চলে যাই এবং চেক করে দেখি যে এই নোহা ফ্যানটা কত ওয়াট কনজিউম করে, এবং তারপরে আমরা দেখব যে এই সুপার স্টার ফ্যানটা কত ওয়াট কনজিউম করে। বন্ধুরা, চলে আসলাম ওয়াট অ্যানালাইজার মিটারে। তো এখানে আপনারা মোট যে ওয়াট এই ফ্যানটা হাই স্পিডে, মানে দেখুন এখানে এই যে আপনার হাই স্পিড আছে, এই স্পিডে কত ওয়াট কনজিউম করে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে যে ওয়াট কনজিউম করতেছে তা হলো 12.5 ওয়াট, মানে 12.5 ওয়াটের মতো। আর অ্যাম্পিয়ার হলো 90-এর উপরে 95 পর্যন্ত সর্বোচ্চ ওঠে, 1 অ্যাম্পিয়ারের কম। তো এই ফ্যানটা যদি আপনি হাই স্পিডেও চালান তাহলে আপনার সারা রাতের ভিতরে সর্বোচ্চ 8-9 অ্যাম্পিয়ার কারেন্ট কনজিউম করবে। তো যাদের ব্যাটারি ছোট তাদের জন্য আমি বলবো এই ফ্যানগুলো নেওয়ার জন্য, কারণ এই ফ্যানগুলো আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি। ফ্যানে কোনো সমস্যা নাই, এবং শুধু এই স্ট্যান্ড ছোটো হওয়ার কারণে খালি খুব সহজে উল্টে যায়, এটাই বড় সমস্যা। তাছাড়া আপনি এটা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন, এবং যে ওয়াট কনজিউম খুবই কম। মানে ছোটো ব্যাটারি হলে আপনি যেমন 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে প্রায় আপনি 6 ঘন্টা করে বা 7 ঘন্টা করে 2টা ফ্যান চালাইতে পারবেন, এরকম লোহা যদি ফ্যানগুলো এই 12 ইঞ্চি ফ্যানগুলো ব্যবহার করে। তো এখন বন্ধুরা আমরা দেখবো যে আরও কম পাওয়ারে কত ওয়াট কনজিউম করে। তো বন্ধুরা, এই যে এখন দেখতে পাচ্ছেন আমি পাওয়ার লো ব্যবহার করতেছি। লোতে এখন যে ওয়াট কনজিউম করে সেটা আমরা ওয়াট অ্যানালাইজার মিটারে চলে যাব। বন্ধুরা, এখানে ওয়াট অ্যানালাইজার মিটারে আসার পর আমরা যা দেখলাম
এখানে 10.5 ওয়াটের মতো চার্জ কনজিউম করতেছে। তো এখানে অ্যাম্পিয়ার 80-র মতো, যেটা এর আগে 95 ছিল। তো এখানে বাতাসের অনেকটাই পার্থক্য আছে, কিন্তু ওয়াটের তেমন পার্থক্য নাই, মাত্র 2 ওয়াট কম বেশি। তাই আপনার তবে বাতাসের অনেক পার্থক্য, ওয়াটের কম বেশি হলে বাতাসের স্পিডটা অনেক কম। তো আমি আবার বলবো, যাদের ব্যাটারি ছোট এবং যারা বেশি ফ্যান ব্যবহার করতে চান, তারা চাইলে দুজনের জন্য এরকম একটা ফ্যান ব্যবহার করতে পারেন। তাহলে খুব দীর্ঘ সময় অল্প ছোট ব্যাটারি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা এটার লোড টেস্ট দেখবো যে এটার কি অবস্থা। এর স্পিড যত 3টা, তাই আমাদের 3বার চেক করতে হবে। এই সুপারস্টার 16 ইঞ্চি ফ্যানটি লোড টেস্ট করব। এই কারণে আমি এই যে লোড অ্যানালাইজার মিটারের সাথে আপনার দুইটি সংযোগ করে নিছি। তো এর পাওয়ার যেহেতু 3টা, তাই আমরা 3টা স্টেপে এর লোড টেস্ট করব। তো বন্ধুরা, এই ফ্যানের যে লো ছিল, তখন এটার যে বাতাসের স্পিড, এটার স্পিড প্রায় সেম ছিল। তো আমরা দেখি এই লো স্পিডে, অর্থাৎ সবচেয়ে কম স্পিডে এই ফ্যানটা, সুপারস্টার ফ্যানটা। তো আমরা একটু দেখে নিই যে ফ্যানের বাতাসের গতি কীরকম। তো বন্ধুরা, বাতাসের গতি মোটামুটি আছে, খুব যে বেশি তাও না, তবে খুবই মৃদু বাতাস, অনেক তীব্র না। তো এখন আমরা দেখব যে এই ফ্যানটি এই সবচেয়ে কম ওয়াটে কত চার্জ কনজিউম করে। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম ওয়াট যে কনজিউম করছে সেটা 69, অর্থাৎ 0.79 বা 8-এর মতো অ্যাম্পিয়ার কনজিউম করতেছে, এবং মোট ওয়াট যেটা আপনার লো স্পিডে কনজিউম করেছিল। তো প্রায় সেম দুইটাই, তেমন পার্থক্য নাই। বন্ধুরা, এখন আমরা এটার স্পিডটা একটু দুয়ে দিয়ে দেখব। তো এটা এই ফ্যানের ফ্যানের স্পিডটা একটু বাড়ছে, আপনারা এটার একটা শব্দ শুনতে পারতেছেন। তো বন্ধুরা, এখন আমরা দেখবো এই ফ্যানটা কত ওয়াট কনজিউম করতেছে। এটা আপনার 13 ওয়াট, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের মতো চার্জ কনজিউম করতেছে। এখানে 1 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, 98, 99, 1 এরকম। তো বন্ধুরা, এখন আমরা এটার সর্বোচ্চ স্পিডটা দিয়ে চেক করব। তো বন্ধুরা, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, ফ্যানের স্পিডটা অনেক বেশি। তো দেখেন, বাতাসে পলিথিন ব্যাগটা ধরার কারণে বাতাসের স্পিডটা বোঝা যাইতেছে কি পরিমাণ স্পিড। তো বন্ধুরা, এখন তো আমাদের এই ওয়াট অ্যানালাইজার মিটারে ওয়াট দেখাচ্ছে আপনার 18, 17, অর্থাৎ প্রায় 18 ওয়াটের মতো, 17.5 ওয়াটের উপরে। তো এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে আপনার 1.36, প্রায় আপনার 1.5 অ্যাম্পিয়ারের মতো। তো এই ফ্যানটা আপনি যদি 10 ঘন্টা ব্যবহার করেন, প্রায় 15 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট চার্জ কনজিউম করবে। তো যাদের ব্যাটারি বড়, তারা এই ধরনের ফ্যান ব্যবহার করতে পারেন। তো এই ধরনের ফ্যান নিলেও অসুবিধা নেই, আপনি লো স্পিডে চালাইলেও আপনার চার্জটা কম কনজিউম করতে পারবেন। তো এটার হাই স্পিডে যে চার্জ কনজিউম করে সেটা আমরা দেখলাম 17 ওয়াট, আর অ্যাম্পিয়ার 1.35। আর এটার ছিল সর্বোচ্চ স্পিডে, এই ফ্যানটার সর্বোচ্চ স্পিড ছিল আপনার 1 অ্যাম্পিয়ারের কম। তো দুইটা ফ্যানের দুই দিক দিয়ে সুবিধা আছে, যার জন্য বড় ফ্যান কেনা দরকার সে বড় ফ্যান কিনবেন। তো যদি আপনার অ্যাম্পিয়ার বেশি লস করে, এই জন্য আপনি স্পিডটা কমিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে আজকের এই সুপারস্টার এবং নোহা ফ্যানের এই দুইটি ফ্যানের তুলনামূলক ভিডিও। তো এই দুইটা তুলনা থেকে আপনার চাহিদা অনুযায়ী বা আপনার ডিমান্ড অনুযায়ী আপনি কোন ফ্যানটা সিলেক্ট করবেন, সেটা আপনি নিজেই চিন্তা করতে পারবেন। তবে দোকানদারের কাছ থেকে কখনোই সিদ্ধান্ত নেবেন না কোন ফ্যানটা ভালো হবে, কারণ এরা নিজেদের পণ্য বিক্রি করার জন্য যে কোনো পণ্যকে, খারাপ পণ্যকে ভালো বলে, মানে এরা কোনো পণ্য খারাপ হবে এরকম কখনোই বলবে না।
তো বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।